হ্যালো প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা তৈরি করছি গাজরের হালুয়া। এটা ছোট্ট বাবুদের জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার। এজন্য প্রথমে গাজরগুলো আমরা ভালোভাবে কুচি কুচি করে নিলাম। এবার আমরা কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি। এবার ঘষে রাখা গাজর আমরা কড়াইতে দিয়ে দিলাম। ঘি, দারচিনি, এলাচ এবং গাজর খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিলাম আমরা। এভাবে 4 থেকে 7 মিনিট নাড়লেই হবে। বন্ধুরা, যেটা বলছিলাম, এটা বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এবং বাজারে এখন গাজর পাওয়া যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমরা গরুর দুধ। গাজরের পুষ্টিগুণ অনেক বেশি। এবার আমরা দুধ ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে গেলে আমরা অনবরত নাড়তে থাকব যেন কোনোভাবেই তলায় না লেগে যায়। এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো চিনি, যে যার বাবুকে যেমনটা খাওয়ান। দেখেন দুধের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। দুধ দেওয়ার পরে অন্তত 10 থেকে 12 মিনিট ভালোভাবে নাড়তে হবে। দুধটা শুকা গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা বাদামগুলো আমরা গুঁড়া করে দিয়েছি এর মধ্যে, যাতে হালুয়ার পুষ্টিগুণ আরও বেড়ে যায়। আমাদের গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা একটা পাত্রে নামিয়ে নিলাম। বন্ধুরা, এটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না। এবার এরপর আমরা দিয়ে দিলাম কাঠবাদাম। এটা বাবুদের অর্থাৎ বাচ্চাদের জন্য অত্যন্তই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার এবং পরিবারের প্রত্যেকেই এই খাবারটি খেতে পারেন।